হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ বানাচ্ছি। জানি না কত দূর অবধি ব্লগটা যাবে আর কেমন হবে ব্লগটা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, লাস্ট অবধি দেখবে ব্লগটা আমার কেমন হয়েছে। তোমরা আমাকে জানিও, কেন আমার ব্লগ আমি সবসময় ভাবি যে অত একটা ভালো করতে পারিনি, বা নেক্সট টাইমে আমি ভালো করে আরেকটু চেষ্টা করব। যদি আগের একদম ফার্স্ট ব্লগের থেকে এখন অবধি ব্লগ তোমরা যদি কিছু একটা চেঞ্জ দেখতে পেয়েছো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা আমাকে এটাও জানাবে যে তোমরা কোথার থেকে দেখছো। হাত ব্যথা হয়ে যায় ধরতে ধরতে। তো হ্যাঁ, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কি করছ রে? আরে যে হ্যাঁ, এই গরমের মধ্যে ফোন চার্জে? বাপরে বাপ, তুইও পারস। তো কালু ভাই কই? কালু ভাই, ও কালু ভাই, কালু কালু ইউড। উফ, আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন গরম। হয়তো তোমরা বুঝতে পারছো না, যাদের এখানে গরম ওরা ঠিকই বুঝতে পারছে আমার কষ্টটা কি। এত বাইরে ব্রাইটনেস, মানে আমার ফোন যদি দে আমার একটু, মানে দাঁড়া। তো আমি নিজের 2টা পারফিউম লাগিয়েছি, তারপর একটা আবার বনুর থেকে লাগিয়েছি। মানে আমার একটু পারফিউমগুলো না একটু হার্ড, যেগুলো সেন্ট থাকে ওইসব ভালো লাগে। তো হ্যাঁ, আমি বলছিলাম যে বাইরের যা ব্রাইটনেস, ফোনে যদি একদম নাও থাকে, একদম পুরো লো করে রাখো ব্রাইটনেসটা, তবু চলবে। বেশি পারফিউম লাগানো যাদের শখ ওদের এরকমই হয়। তো চলো পরে দেখা যাচ্ছে। তো এখানে একটু চা করা হচ্ছে এই গরমের মধ্যে, বলে চা খাবে। কই রে তুই ভাই? অন্ধকারে ডুববা গেছো দেখি। এত অন্ধকার কি লেগে লাগতেছে? দেখি, এটা আমাদের বাড়ির গাছের আম। এটা কি কুকারে? বাইরের তাপ দেখো তোমরা। আম কাটতে বসে, মানে তুই গরমের মধ্যে পুরা মারার প্ল্যানিং এ আছো? হ্যাঁ, আমাদের বাড়ির অবস্থা দেখো, সব কিছু জলে ভিজা। ওখানে দেখতে পাচ্ছ, ওখানে পাতা আছে কার্টুন, জল উঠে বলে, কিন্তু দেখো জলে সব শেষ। এই রুমটা তো পুরাই শেষ, এটা বলতেই পারো শেষ। সবদিন ঠিক করে কি এটা কমাই দে রে, এমনি সময় দেখবো কি তুমি। আমি বাজি একটু ইসে করো, মশলা ফসলা ছিটাই আর খামো, আর তুই ডাইলে দিয়ে দিছে। তো গাইস, আমি আজকে বড়া করছি। আজকে কিসের বড়া করছি? আমি করছি আলু আর সয়াবিন দিয়ে বড়া। তো সয়াবিনটা আর আলুটা ভালো করে বয়েল করে নিয়েছি। গরমে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ। আর কি কি দিই তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ফার্স্টে দিয়ে দেবো আলুগুলো, যেগুলো বয়েল করা আছে এগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দিব পেঁয়াজ। তো এখানে দিয়ে দিলাম আমি নুন, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর কি জিরা পাউডার আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তো ভালো করে এখানে মিক্সড করে নেব। তো তোমরা একবার ট্রাই করে দেখো আমার মার রেসিপিটা। হয়তো অনেকে আগে খেয়েছো, আর যারা খাওনি তো খেয়ে দেবে, ভালো লাগে। বনু ভাজাটা স্টিম কমারে ভাই দিলি না নিবাইয়া নিবাইছি কি আমি।
তো হ্যাঁ, বলছিলাম যে এখানে বনু ভাজাটা করে নিচ্ছে আর আমি গ্যাসের স্টিম কমাতে গিয়ে পুরাটাই কি বলবো আর। কামলি মৌসি, কামলি মৌসি। তো দেখলি ছোটোখাটো একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমার অবস্থাটাও দেখতে পাচ্ছ, সকালে কীরকম ছিলাম আর এখন কীরকম হয়ে গেছে। এখন তো মুখ ধুয়েছি, মুখ ধুয়ে আসলাম বলে একটু ঠিক লাগছে, না হলে তো কি বলবো আর, মুখ কালা নীলা পিলা ঢিলা যত কিছু আছে সব কিছুই। তো গাইস আমি খেয়ে নিচ্ছি আমার খাবার, দাঁড়া না, খেয়ে নিচ্ছি আমার খাওয়াটা, কেন আমি খিদা একটুকু পাচ্ছি না, মানে আমার খিদায় শরীরটা তেমনটা করছে। তো যাই আগে খাওয়াটা খেয়ে নিই, তারপর হয়তো ব্লগ দেখতে পাবে বা পাবেও না জানি না। আমি এখনের পরে আর ব্লগ করবো কিনা, কেন শরীরটা আমার অনেক বেশি খারাপ লাগছে এখন, আমি খিদাটা বেশি সহ্য করতে পারি না, যার জন্য আমি এখন তাড়াতাড়ি মাকে বললাম যে একটুখানি আমাকে ভাতটা দাও, আমি একটু খেয়ে নিই, তারপর যদি খাওয়ার পর শরীরটা ভালো লাগে তো কিছু একটা আপডেট দেবো, আর যদি কিছু করি না তো বুঝতে পারবে ব্লগটা এন্ড হয়ে যাবে। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল, আর এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে না, এটা আমাদের বাড়ির গাছ, আর এই যেখানে দুই বান্দর দাঁড়িয়ে আছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন যাব রেস্টে, একটু রেস্ট করে নেব।